আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রনজেক্ট এই প্রজেক্ট ফাইলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনার কি প্রসেস ব্যবহার করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম বলে দিই এই অ্যাপসটি আসলে কি কাজের। এই অ্যাপসটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, প্রজেক্ট ফাইল, অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কোডগুলো পাওয়া যায়, স্কেচর, এইচডব্লিউবি, ব্লকস ইত্যাদি সকল কিছু এখানে শেয়ার করা হবে। আপনারা এখান থেকে সহজে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে নিউ আপলোডেড, ট্রেন্ডিং এবং মোস্ট লাইক এই প্রজেক্টগুলো দেওয়া আছে। যেমন এগুলো ডেমো হিসেবে দেওয়া হয়েছে, আস্তে আস্তে এখানে আপডেট করা হবে, আপনারা সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনারা ইচ্ছা করলে জাভা কোডও পেয়ে যাবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন জাভা কোডও এখানে অ্যাড করা হবে, আপনারা জাভা কোডও পেয়ে যাবেন। এখানে আপনারা অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন। এখানে সকল প্রজেক্ট ফাইলগুলো কম বেশি শেয়ার করা হবে, আপনারা এখান থেকে সেই প্রজেক্ট ফাইলগুলো খুব সহজে নিতে পারবেন। এই জন্য আপনাদের অবশ্যই এই রনজেক্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য এই রনজেক্ট ফাইলটি অবশ্যই কাজের দরকার হবে। তো চলুন কিভাবে ডাউনলোড করতে হবে সেই প্রসেসটি দেখে নিই। সর্বপ্রথম এই ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা উপরে যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এখানে আসার পরে ডাউনলোড এনিওয়ে যে লেখাটি আছে ওইখানে ক্লিক করবেন। আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার পরে ভালোভাবে প্রপারলি ইনস্টল করতে পারেন না। এখন আমি আপনাদেরকে সেই ইনস্টল করার সঠিক প্রসেসটা দেখিয়ে দেবো। সেটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখানে দেখবেন যে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে। ডাউনলোড করার পরে আপনারা অবশ্যই এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্যাকেজ ইনস্টলার যে নামটি আছে, আপনারা এখান থেকেই প্যাকেজ ইনস্টলের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করবেন। কখনো মনের ভুলেও এপিকে ইনস্টলার দিয়ে এপিকেটি ইনস্টল করবেন না, তাহলে আপনাদের অ্যাপটি ক্র্যাশ করতে পারে। এই জন্য আপনাদের প্যাকেজ ইনস্টলার দিয়েই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করা মাত্রই আপনাদের সামনে লগইন পেজ এবং সাইন আপ পেজ চলে আসবে। আপনারা এখান থেকে সর্বপ্রথম সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আপনার সর্বপ্রথম যে নাম আছে, এখানে আপনারা একটা ফুল নাম দিবেন, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ফোন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 6টা ক্যারেক্টারের হতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনারা অ্যাপটি সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা হোম পেজে চলে আসবেন। এখানে আপনারা সকল প্রজেক্ট ফাইলগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা জাভা কোড সহ আপনারা বিভিন্ন রকমের ব্লগসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সকল যে প্রজেক্টগুলো ইউটিউবে কম বেশি আমি শেয়ার করব সেগুলো আপনারা এখানে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনারা সবসময় এতে অ্যাক্টিভ থাকবেন।